আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ ওয়েস ক্রুনি শেখ। এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম মোমেন্টো। এই মোমেন্টো ট্যাবলেটটি এর জেনেরিক ডেসলোরাটাডিন 5 মিলিগ্রাম ট্যাবলেট আকারে সর্বত্র পাওয়া যায়। উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, এই ট্যাবলেটটি কখন, কোন সময় এবং কেন খাবেন সে সম্পর্কে বলি। নির্দেশনা: মোমেন্টো সিজনাল বা পেরিনিয়াল অ্যালার্জিক জনিত রাইনাইটিস, অর্থাৎ যাদের বিভিন্ন সময়ে হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া, এসব সমস্যা দেখা দেয়, তাদের জন্য অত্যন্ত উপকারী এই মোমেন্টো ট্যাবলেটটি। মোমেন্টো চোখের চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, তালুর চুলকানি এবং কাশি নিরাময় করে। মোমেন্টো ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া, অর্থাৎ যাদের ত্বকে চুলকানি ও ত্বক লাল লাল হয় তাদের জন্য অত্যন্ত উপকারী এই ট্যাবলেটটি। প্রিয় দর্শক, এই ট্যাবলেটটির ফার্মাকোলজি: ডেসলোরাটাডিন হচ্ছে লোরাটাডিন এর একটি প্রধান কার্যকরী উপজাত। এটি নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন, দীর্ঘস্থায়ী ট্রাইসাইক্লিক হিস্টামিন রোধী, যা সুনির্দিষ্টভাবে HA1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। ডেসলোরাটাডিন মানুষের শরীরে মাস্ট সেল থেকে হিস্টামিন নিঃসরণকে বাধা দেওয়ার মাধ্যমে আমাদের ঠান্ডাজনিত সকল সমস্যাকে প্রতিরোধ করতে সক্ষম। প্রিয় বন্ধুরা, এই ট্যাবলেটটির মাত্রা এবং সেবনবিধি: এই ট্যাবলেটটি সাধারণত প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে একটি করে ট্যাবলেট দিনে একবার। তবে এই ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করাই উত্তম। এই ট্যাবলেটটি সেবনের ফলে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দেয় তার মধ্যে রয়েছে মাথা ব্যথা, বমি বমি ভাব, অবচ্ছন্নতা, ঝিমুনি, গলবিলের প্রদাহ, বদহজম, মাংসপেশির ব্যথা। খুবই সামান্য অল্প পরিমাণ লোকজনের দেখা দিতে পারে, তবে ভয়ের কিছু নেই। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থায় ডেসলোরাটাডিনের নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং গর্ভকালীন সময় কেবলমাত্র সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ডেসলোরাটাডিন ব্যবহার করা উচিত। ডেসলোরাটাডিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই স্তন্যদায়ী মা দুগ্ধদান থেকে বিরত থাকবেন নাকি ডেসলোরাটাডিন সেবন থেকে বিরত থাকবেন তা নির্ভর করবে মায়ের ঔষধটি কতটা প্রয়োজন তার ওপর ডিপেন্ড করে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।